नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি এই আপডেটটির জন্য কিন্তু আপনারা বিশেষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলা যায়। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে যে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা চলছিল যেটি সুপ্রিম কোর্ট ফেরত, সেই চাকরি বাতিল মামলার কিন্তু জাজমেন্ট আসতে চলেছে। তার দিনক্ষণ নির্ধারণ করলো কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে সেই অর্ডার কিন্তু রিজার্ভ রেখেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। তো সেই অর্ডার কিন্তু এবার প্রকাশ্যে আসতে চলেছে। তো কবে নাগাদ আসতে চলেছে এ সম্পর্কে কলকাতা হাইকোর্ট সূত্রে কিন্তু একটা বড় খবর মিলেছে। তো আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা তাহলে আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, বিশেষ ডিভিশন বেঞ্চে এবং মোহাম্মদ সাব্বির রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে যে চাকরি বাতিল মামলা চলছিল স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এই যে নিয়োগ করেছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার, যে নিয়োগগুলি মূলত কিন্তু 2016 সালে নিয়োগ হয়েছিল, সেখানে 23 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 23,000 মতো কিন্তু পরীক্ষার্থীকে নিয়োগ করা হয়েছিল, ক্যান্ডিডেটদেরকে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছিল। এবং সেই নিয়োগ ঘিরে একাধিক অভিযোগ, অনিয়ম বেনিয়ম, ঠিক প্রাইমারি 2014 মতোই কিন্তু বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলা চলতে থাকে, যার ফলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেন এবং অপরপক্ষে তিনি সাদা খাতায় চাকরি পাওয়া বা অনিয়ম বেনিয়ম করে চাকরি পাওয়া, যেগুলো কিন্তু প্রকাশ্যে চলে এসেছিলো যে বিষয়গুলি, এরকম প্রায় 5,000 ক্যান্ডিডেট যারা 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সব মিলিয়ে প্রায় 5,000 জনের ক্যান্ডিডেটের চাকরি কিন্তু বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ক্যান্ডিডেটরা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চেও হেরে তারা কিন্তু শেষ পর্যন্ত মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে তারা একটাই কথা বলেছিল যে আমাদের কোনো বক্তব্য শুনেনি, কলকাতা হাইকোর্ট একতরফা রায় দিয়েছে। তাই সুপ্রিম কোর্ট থেকে একটা বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলাটিকে ফেরত পাঠিয়ে দেয় এবং 6 মাসের মধ্যে দ্রুত শুনানি করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এবারে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যথাযথ তথ্য প্রমাণাদের ভিত্তিতে এবারে সেই মামলার যে জাজমেন্ট, গত মাসের যে মামলার জাজমেন্ট কিন্তু রিজার্ভ করে রেখেছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ, সেই জাজমেন্ট কিন্তু আসতে চলেছে আগামী সোমবার বলে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর। তবে শুক্রবার আসার কথা কিন্তু শোনা গিয়েছিল কলকাতা হাইকোর্ট সূত্রে, কিন্তু সেই ডেটটি পিছিয়ে সোমবার করা হয়েছে। আগামী সোমবার এই যে মামলা, সেই মামলার কিন্তু যে ফাইনাল জাজমেন্ট, সেই জাজমেন্ট কিন্তু আসতে চলেছে। সেই জাজমেন্টে আদৌ ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হবে কিনা বা কতজন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হবে, এই বিষয়টি কিন্তু সেই দিনই পরিষ্কার হবে। তো এখান থেকে একটা বিষয় বলে রাখি, কী প্রসঙ্গে মামলাটিতে একটা বড় মোড় নিয়েছিল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সাদা খাতায় চাকরি পাওয়া দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ওএমআর-শিট ওয়েবসাইটে আপলোড করে, সেটা কিন্তু প্রত্যেকেই দেখেছে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা গিয়েছে, যে কি করে সাদা খাতায় নিজের নাম লিখতে জানে না অথচ এরকম ক্যান্ডিডেটও কিন্তু চাকরি পেয়েছে। তো এর মধ্যে এছাড়াও বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে সবথেকে ভাইটাল যে বিষয়টি নিয়ে লড়াই করছিলেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস মহাশয়। তো ওনারা বলেছিলেন যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন, এবং যে বিষয়টি কিন্তু প্রকাশ্যে আসে যে শুধু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই নয়, এক্সিট ভ্যাকান্সিতে, অর্থাৎ যে ভ্যাকান্সির নোটিফিকেশন ছিল তার থেকে অতিরিক্ত শূন্য পদে স্কুল সার্ভিস কমিশন কিন্তু ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করেছে সম্পূর্ণ বেনিয়মে বা বেআইনিভাবে। তো এই প্রসঙ্গে যখন এই প্রসঙ্গটি চলে আসে কলকাতা হাইকোর্টে, তখন
বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু মন্তব্যই করে বসেন এজলাসে যে এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পাওয়া বা অতিরিক্ত শূন্যপদে নোটিফিকেশনের বাইরে যে শূন্যপদে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন বেআইনিভাবে, সেগুলো চাকরি কিন্তু একটাও থাকবে না। তো এইটাতেই কিন্তু চারিদিকে শোরগোল পড়ে যায় এবং তার সাথে সাথে তিনি কিন্তু প্যানেল বাতিলের হুঁশিয়ারিও দিয়েছিলেন তার আগে। তো ঠিক কোন পথে হাঁটবে কলকাতা হাইকোর্ট, বা আদৌ পুরো প্যানেল বাতিল করবে নাকি শুধুমাত্র যাদেরকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হয়েছে তাদের চাকরি বাতিল যাবে, নাকি গ্রুপ ডিতে যে 690 জনকে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা হয়েছে তাদের চাকরি বাতিল হবে, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সবথেকে বড় কথা, যারা ইন সার্ভিস রয়েছেন তারাও কিন্তু একটা বড় আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন, কেননা তাদের মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা নিজের যোগ্যতাতে চাকরি পেয়েছেন, কিন্তু এই সরকারের আমলে নিয়োগ হওয়া প্রাইমারি থেকে আরম্ভ করে স্কুল সার্ভিস কমিশনের যতগুলো নিয়োগ, সব নিয়োগের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন দুর্নীতি ধরা পড়ায়। বিচারপতিরা যে মন্তব্য করছেন যে প্যানেল বাতিলের বা প্যানেল বাতিল করে দিতে পারেন এরকম যে হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে কিন্তু যোগ্য যারা ক্যান্ডিডেট বা যারা নিজের যোগ্যতায় চাকরি পেন তারাও কিন্তু একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। ফলে কি হবে সেটা আগামীতে দেখা যাবে। তবে 8611 জনের একটা লিস্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই কলকাতা হাইকোর্টে জমা করেছিল, যে তারা 8611 জন ক্যান্ডিডেটকে তারা বেনিয়ম করে চাকরি দিয়েছে, অনিয়ম বেনিয়ম করে। তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 4,500 থেকে 5,000 ক্যান্ডিডেটের কিন্তু চাকরি বাতিল করেছিলেন। অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশন তারা নিজের মুখে জানিয়েছে 8611 জন ক্যান্ডিডেটকে তারা সম্পূর্ণ বেআইনিভাবে কিন্তু চাকরি পাইয়ে দিয়েছে। তো এক্ষেত্রে কাদের চাকরি থাকবে বা কতজনের চাকরি বাতিল হবে, এই বিষয়টাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে চাকরি প্রার্থীদের কাছে। এবং অপরপক্ষে আপনারা দেখেছেন যে প্রায় 1000 দিন পার করে ফেলেছে 9, 10, 11, 12 যারা ওয়েটিং লিস্টে ছিল এরকম ক্যান্ডিডেট, তারা কিন্তু বর্তমানে এখনও কলকাতার রাজপথে বসে তারা ধর্ণা আন্দোলন করছেন। তারা কিন্তু এখনও আশায় দিন গুনছেন যে সরকার হয়তো তাদের দিকে মুখাপেক্ষি হয়ে তাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দেবে বা চাকরি করে দেওয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু আজও পর্যন্ত তারা কিন্তু সুবিচার পায়নি। তো ঠিক বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশ এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদের ডিভিশন বেঞ্চের কী নির্দেশ আসে চাকরি বাতিল প্রসঙ্গে, সেটাই কিন্তু সবথেকে একটা বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের কাছে। তো দেখা যাক আগামী সোমবার মামলার জাজমেন্ট আসার পরে ঠিক কী নির্দেশ দেখা যায়। তো এটাই একটা বড় ভাইটাল বিষয়। তো বন্ধুরা, এখন আপডেটটি এখানেই রইল, আপনাদেরকে আপডেটটি আমি দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।